আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল লিল মুত্তাকিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাহমাতাল লিল আলামিন। আম্মা বা'দ, ফাইন্না আসদাকাল হাদিস কিতাবুল্লাহ ওয়া খায়রুল হাদি হাদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শাররুল উমুরি মুহদাসাতুহা। ফাইন্না কুল্লা মুহদাসাতুন বিদআহ ওয়া কুল্লা বিদআতুন দালালাহ ওয়া কুল্লা দালালাতুন ফিন্নার। আম্মা বা'দ, ফাকাদ ক্বালা আল্লাহু আযজা ওয়া জাল্লা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। সম্মানিত উপস্থিতি, আজকে আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো যেভাবে মানুষের আমল ও আকীদা ধ্বংস করা হচ্ছে। সম্মানিত উপস্থিতি, ভারতের লেখক আল্লামা জাকারিয়া কান্দৌলি রাহিমাহুল্লাহ তার লিখিত ফাজাইলুল আমলের জিকির অধ্যায় পৃষ্ঠা নম্বর 441 তিনি একটি ঘটনা উল্লেখ করেছেন। আর সেটি হলো যে জনৈক যুবক, তার কাশপ খোলা ছিল। একদিন কোনো এক দাওয়াতের অনুষ্ঠানে, ঘটনাটি সংক্ষেপে বলতেছি, দাওয়াতের অনুষ্ঠানে সে খাওয়া দাওয়ার সময় হঠাৎ চিৎকার দিয়ে উঠল। তাকে জিজ্ঞাসা করা হইল, তখন সে বলল যে আমার মা জাহান্নামে জ্বলতেছে। তখন প্রখ্যাত লেখক ইমাম আবু ইয়াজিদ কুরতুবী রাহিমাহুল্লাহ তার 70,000 কালেমা পড়া ছিল এবং তিনি নাকি শুনিয়েছেন যে যার 70,000 কলেমা পড়া থাকবে, কোনো মৃত ব্যক্তির উপর এই কলেমা দান করা হলে তার কবর আযাব মুক্ত করা হবে। তখন ইমাম আবু ইয়াজিদ আল্লামা কুরতুবী রাহিমাহুল্লাহ সেই 70,000 কলেমার একটা নিসাব তার মায়ের আমলনামায় দেওয়া হলো। তৎক্ষণাৎ ওই যুবক আবার চক্ষু বন্ধ করে হাসতে লাগলেন যে খবর কি, যে তার মায়ের আযাব বন্ধ হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, এখন চিন্তা করুন, কেউ যদি চক্ষু বন্ধ করিয়া কবরের আযাব, কবরের খবর দেখতে পায়, তবে ওই ব্যক্তি তো কত বড় লুচ্চা। সে চক্ষু বন্ধ করিয়া সমস্ত মেয়ের ইজ্জত দেখতে পারে কি না? এভাবে মানুষের ঈমান ধ্বংস করা হচ্ছে। যদি এমন কাশফওয়ালা লোক দুনিয়া থেকে থাকে, তাহলে তো বর্তমানে ভূতত্ত্ব বিজ্ঞানী কোনো প্রয়োজনই হয় না। কারণ সে চক্ষু বন্ধ করিয়া কোথায় গ্যাসের খনি আছে, কোথায় কয়লার খনি আছে, কোথায় হীরার খনি আছে, কোথায় তেলের খনি আছে, সবকিছু তো জানতে পারে। যদি কারো দুনিয়াতে কাশফ খোলা হয়ে থাকে, তাহলে তো পুলিশের প্রয়োজন হয় না। সরকার এত টাকা খরচ করিয়া পুলিশ কেন ব্যবহার করতেছে? কারণ চক্ষু বন্ধ করলে তো ওই কাশফওয়ালা যুবক চোরের মাল কোথায় আছে, চোর কোথায় আছে, সব তো বলতে পারে। তৃতীয়ত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 6ষ্ঠ হিজরিতে 1400 সাহাবী নিয়ে উমরা করার উদ্দেশ্যে মক্কার দিকে রওনা হলেন, হুদায়বিয়ায় তিনি রাত্রি যাপন করলেন। এই সংবাদ যখন মক্কাবাসীরা পাইল, তখন তাদের গতিরোধ করলো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের আসল উদ্দেশ্য, মক্কা গমনের উদ্দেশ্য জ্ঞাত করার জন্য হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রেরণ করলেন তাদের কাছে। তাদের মধ্যে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু কথাবার্তা বলায় দেরি হয়, এদিকে মুনাফিকরা এই সংবাদ রটাইল যে ওসমানকে হত্যা করা হয়েছে। এই সংবাদ শোনা মাত্রই সমস্ত সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের উমরার নিয়ত পরিত্যাগ করে ওসমান হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য ঐক্যবদ্ধ হলেন এবং সমস্ত সাহাবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত গ্রহণ করলেন। সম্মানিত উপস্থিতি, চিন্তা করুন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি কাশফ খোলা থাকতো, তাহলে তিনি তো চক্ষু বন্ধ করেই হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবিত আছে কিনা সে জানতে পারতেন। 1400 সাহাবী যাদের উপাধি রাদিয়াল্লাহু আনহু, তাদের মধ্যে কি একজন লোক খুঁজে পাওয়া গেল না যে তার চক্ষু বন্ধ করে দেখুক যে ওসমান জীবিত আছে কিনা, অথচ ওসমান রাদিয়াল্লাহু আনহু জীবিত ছিলেন। তৃতীয়ত, বনি মুস্তালিকের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার গালাহার হারিয়ে যায়। এই ঘটনা এমনভাবে মুনাফিকরা সাজাইল যে পরবর্তীতে হযরত আয়েশা সিদ্দিকার চরিত্রের উপর তারা দোষারোপ অপবাদিত থাকলো। পরিশেষে 30 দিন পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে পরিত্যাগ করেছিলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কাশফ খোলা থাকলেই তিনি কি কাশফের মাধ্যমে ঘটনা কি জানতে পারতেন না? তৃতীয়ত, কবর হলো আলমে বরজাকি প্রতিবন্ধক, সেখানে কেউ খবর পাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাফের 20-22 নম্বর আয়াতে বলছেন, ওয়ানুফিকা ফিস-সূর, যখন সিংহে ফুৎকার দেওয়া হবে, যালিকা ইয়াউমুল ওয়াঈদ ওয়া জাআত
কুল্লু নাফসিন মা'আহা সাইকুম ওয়া শাহিদ লাকাদ কুনতা ফি গাফলাতিন মিন হাযা ফাকাশাফনা আনকা গিতাকা ফাবাসারুকা ইয়াওমা হাদিদ। অর্থাৎ যেদিন সিংহা ফুৎকার দেওয়া হবে, সেই দিনটি প্রতিশ্রুত। সেই দিন প্রত্যেক মানুষ কিয়ামতের ময়দানে হাজির হবে, তাহার সঙ্গে থাকবে একজন চালক এবং সাক্ষী। লাকাদ কুনতা ফি গাফলাতিন মিন হাযা, অথচ তোমরা এই দিনটি সম্বন্ধে গাফেল ছিলে। ফাকাশাফনা আনকা গিতাকা, আজ আমি তোমাদের কাষ্ঠ খুলিয়ে দিলাম, আবরণ প্রতিবন্ধক সরাইয়া দিলাম। সেদিন তাদের দৃষ্টি হবে প্রখর। সম্মানিত উপস্থিতি, কাষ্ঠ খোলা হবে কিয়ামতের ময়দানে। দুনিয়াতে কারো কাষ্ঠ খোলা হবে না। কাষ্ঠ খোলা থাকলেই, যদি কারো কাষ্ঠ খোলা থাকতো, তাহলে সমস্ত সাহাবীদের কাষ্ঠ দিয়া কার কবরে কি আছে এটা জানতে পারতেন। সম্মানিত উপস্থিতি, কাজেই এটাকে মিথ্যা ঘটনা বর্ণনা দিয়ে সাধারণ মানুষদেরকে, সাধারণ মুসলমানদেরকে ঈমান এবং আকীদা ধ্বংস করা হচ্ছে এবং বই বাজারে বিক্রি করা হচ্ছে। এটা হলো একটা শয়তানি চক্রান্ত ছাড়া আর কিছু নাই। তাছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জিনের 26 নং আয়াতে বলেছেন, আলিমুল গায়বি ফালা ইয়াজহিরু আলা গায়বিহি আহাদা। অদৃশ্য জগতে একমাত্র জ্ঞাত একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি এই অদৃশ্য বিষয়ের খবর কাউকে জানান না। ইল্লা মান আরতাদা মিনার রাসূল, তবে যে সমস্ত রাসূলের উপর তিনি সন্তুষ্ট ছিলেন, ফাইনা ইয়াসলুকু মিন বাইনা ইয়াদিহি মিন খালফি রাসাদা, তারপরেও তার সাথে একজন তার সাথে আগে পিছিয়ে প্রহরী মনোনীত করা থাকে। সম্মানিত উপস্থিতি, কাজেই কবর হলো বারজাকি জিন্দি, প্রতিপদক জিন্দিগি, এটা ওহীর মাধ্যমে ছাড়া কেউ জানা সম্ভব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতিপয় সাহাবীদেরকে নিয়ে পথ চলতেছিলেন, তখন দেখলেন তাকে ওই আসলে যে দুইটি কবরের উপর আযাব দেওয়া হচ্ছে, বুখারী মুসলিম এবং মুসনাদে আবি শাইবার হাদিস। তারপর তিনি তাদের সাহাবাদের কাছ থেকে একটি গাছের ডাল চেয়ে নিলেন, তিনি সেটাকে দুই ভাগ করলেন এবং দুই কবরের মাঝে গিরে দিলেন। সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ লিমা আসনাতা, আপনি এটা কেন করলেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা আল্লাহু আইয়াকিফা হাত্তা ইয়া ঈসা, যতক্ষণ পর্যন্ত এই কবরের এই গাছের ডাল জীবিত থাকবে, আশা করা যায় কবরের শাস্তি লঘু হবে। সম্মানিত উপস্থিতি, এটা ওহীর মান। যদি সাহাবীদের মধ্যে কি একজনও কাষ্ঠ খোলা ছিল না, যে কাষ্ঠের মাধ্যমে তিনি জানতে পারলেন। কাজেই কাষ্ঠ খোলা একটা মিথ্যা ঘটনা। এভাবে মানুষের ঈমান এবং আমল ধ্বংস হচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে সহিহ বুঝ দান রাখতে তৌফিক দান করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া নাফা'নি ইয়্যাকুম বিমা ফি যিকরিল হাকীম। আকুলু কাওলি হাযা ওয়াস্তাগফিরু লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।